বৃহস্পতিবার পান্ডুয়া ইলছোবা মণ্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 2024 ও 25 অর্থবর্ষের সাংসদ তহবিলে প্রায় 3,43,000 টাকা ব্যয় করে পান্ডুয়া ইলছোবা মণ্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। জানা গেছে যে ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এই টয়লেটের প্রয়োজন ছিল। এই দিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তা উদ্বোধন করেন। সাংসদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। বিজেপির জনসংযোগ পাড়ায় পাড়ায় নরেন্দ্র মোদী কাপ ফুটবল প্রতিযোগিতা করেছে। সেই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল পথপ্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই ডায়মন্ড হারবারে শুরু করে দিয়েছে। অন্যদিকে তিনি বলেন যে তিনি স্কুলে এসে স্কুল জীবন সব থেকে আনন্দে, সব সময় নস্টালজিয়া লাগে। স্কুল জীবন শেষ করার পর মনে হয় যে ওইটাই সব থেকে আনন্দের জীবন ছিল। ঠিক আছে, জায়গাটা বড় করে দাও ব্যাস। হ্যাঁ আজ এই শৌচাগার উদ্বোধন করলেন, কি বলবেন? হ্যাঁ, আজকে ইলছোবা মন্ডলা হাই স্কুলে এসে পেরেছি, উচ্চ বালিকা বিদ্যালয়, এবং ওদের অনেকের ইচ্ছে ছিল একটা কমিউনিটি টয়লেটে। আমি আমার ইন্টারের সাংসদ তহবিলের টাকা থেকে 3.5 লক্ষ টাকা মতন খরচা করে আমি আজকে ওদের এই টয়লেট তৈরি করে দিলাম। তারা ভীষণ খুশি হয়েছে, এবং মেয়েদের স্কুল খোলাতে বুঝতেই পারছেন যে তাদের একটা হাইজিনের একটা ব্যাপার থাকে ভীষণ রকম ভাবে, এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস। আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্যের দিকে আলো দিতে চাই, এবং আগামী দিনেও আমি চেষ্টা করবো পান্ডুয়াতে সব স্কুলে বয়েজ হোক গার্লস হোক নির্বিশেষে যাতে কমিউনিটি টয়লেট থাকে, তাদের যাতে বাথরুমের জন্য সমস্যা না হয়। কিন্তু এই স্কুলের একটা সমস্যা হচ্ছে, যেখানে আপনি কমিউনিটি টয়লেট উদ্বোধন করলেন সেখানে মেয়েরা যেতে গিয়ে প্রচুর জঙ্গল এবং সমস্যায় পড়ছে। সেটা তাহলে স্কুলটা একটু পরিষ্কার রাখতে হবে, বাথরুমটা তৈরি করে দেওয়া আমার কাজ, কিন্তু সেই পথটা যে পথ দিয়ে তারা হেঁটে যাবে সেটা একটুখানি যেন সমান হয়, এবং সেটা যাতে জঙ্গল না হয়, কারণ কখন পোকামাকড় আসতে পারে, সাপ বেশি যেতে পারে, বলা যায় না। সেই জন্য যদি পরিষ্কার রাখি স্কুল কর্তৃপক্ষ তাহলে ভালো হবে, তাহলে সবাই সুরক্ষিত ভাবে যাতায়াত করতে পারে। দীর্ঘদিনেরই এই স্কুলের সমস্যা, এই মাঠের জঙ্গল পরিষ্কার হয় না, বাচ্চারা পেয়ার লাইন পর্যন্ত করতে পারে না, বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। আমি নিশ্চয়ই দেখবো, আমি প্রশাসনকে কথা বলবো যাতে তার তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মেয়েদের স্কুল এবং এখানে বড় বড় উচ্চ শিক্ষা স্কুল এবং শিক্ষিকারাও এখানে রয়েছেন, সকলের ভালোর জন্য জিনিসটা হওয়া উচিত। কি জঙ্গল পরিষ্কার করার কথা যাতে হয়ে যায় সেটাও নিশ্চয়ই নেপালের মতো বাংলাতে অনুত্থান হওয়া উচিত। বিজেপির অনেক রকম বিস্ফোরক লাইমলাইটে আসার জন্য যাতে একটুখানি সবাই প্রেস নিজের দিকে নেয়, যাতে তাদের কথা সমাজের ছড়িয়ে পড়ে। লাইমলাইটে থাকার জন্য মানুষের অনেকে অনেক কিছু করে, সেটা নিয়ে এখন আমি বলতে যে তারা আবার লাইমলাইটে চলে আসবে, আমার দরকার নেই। আমি বিজেপির সঙ্গে কথাই বলতে চাই না। বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদী কাপ ফুটবল কাপ আয়োজন করে জনসংযোগ করতে যাচ্ছে বিজেপি। ফুটবল কাপ করতে হচ্ছে জনসংযোগ করার জন্য। অল দ্য বেস্ট টু দেম। আমার দিদি মানুষের পাশে থাকেন, আমার দিদি পথশ্রী নিয়ে আসেন, আমার দিদি কন্যাশ্রী নিয়ে আসেন, আমার দিদি সবুজ সাথী নিয়ে আসেন, আমার দিদি মানুষকে ভালোবেসে কাজ করেন। ফুটবল অনেক পরে।